মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে বিতরণ করা নিয়ে গণমাধ্যম ও ডেমোক্রেটদের ক্ষোভ প্রকাশকে নিন্দনীয় কাজ বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেন, গার্সিয়া একজন অবৈধ অভিবাসী এবং অপরাধী সংগঠন MS-13 সদস্য। তিনি মেরিল্যান্ডে লুকিয়েছিলেন। এছাড়া হার্ভার্ড ইউনিভার্সিটির ফেডারেল অনুদান স্থগিতের পদক্ষেপকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ দমনের প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করেন লেভিট। তিনি বলেন, প্রেসিডেন্ট চান হার্ভার্ডের ক্যাম্পাসে সংঘটিত ইহুদি বিদ্বেষী ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়টি যেন ক্ষমা চায়। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিভিন্ন অপরাধে জড়িত 8 অবৈধ অভিবাসীর আইসের হাতে গ্রেফতারের তথ্য তুলে ধরে বলেন, অপরাধে জড়িত অবৈধ সব অভিবাসীকে দেশ থেকে বিতাড়ন না করা পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কর্মকর্তারা বিশ্রাম নেবেন না। এ সময় এল সেলভাদোরে বিতাড়িত মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে নিয়ে ডেমোক্রেট এবং গণমাধ্যমের অবস্থানের সমালোচনা করেন লেভিট। তিনি বলেন, অবৈধ অভিবাসীর হাতে দেশের নারী নিহত হওয়ার চেয়ে একজন অপরাধীকে বেশি গুরুত্ব দেয়া খুবই দুর্ভাগ্যজনক। 37 বছর বয়সী নারী রেচেল মোরেনকে হত্যার দায়ে সোমবার এক অবৈধ অভিবাসীর দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা তুলে ধরেন প্রেস সেক্রেটারি। হার্ভার্ড ইউনিভার্সিটির $2.2 বিলিয়ন বেশি ফেডারেল অনুদান স্থগিতের প্রসঙ্গে লেভিট বলেন, বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক ঘটনার অসংখ্য উদাহরণ আছে। দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বা অন্য যে কোনো ধর্মাবলম্বী শিক্ষার্থীদের হয়রানি ও লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। লেভিট জানান, ফেডারেল আইন মেনে চললে এবং ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে না তা নিশ্চিত করলে হার্ভার্ডের অনুদান অব্যাহত থাকবে। তবে হার্ভার্ড ইউনিভার্সিটিকে ফেডারেল অনুদান দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন প্রেস সেক্রেটারি। ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি। এছাড়া শুল্ক নিয়ে চায়নার সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গে লেভিট বলেন, সমস্যা সমাধানের জন্য বল এখন চায়নার কোর্টে। পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির বিষয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ অব্যাহত রয়েছে বলেও জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।